এখন আমরা করব পেজ 741। এইখানে কি করব যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব কতখানি হয় সেটা বের করব, ঠিক আছে। এবার এটা আমরা একটা অঙ্কের মাধ্যমেই শিখবো যে কীভাবে লম্ব দূরত্ব বের করতে হয়। সরাসরি সূত্র হয় কিন্তু সূত্রগুলো বেশি ঝামেলার এবং অনেক বড় বড় সূত্র, সেই কারণে এগুলো মনে রাখা খুব কঠিন। তো আমরা অঙ্ক করার মাধ্যমেই দেখব যে একটা সরলরেখা থেকে একটা বিন্দুর লম্ব দূরত্ব কতখানি হয় সেটা নির্ণয় করব আমরা। তো আমরা চলে আসি উদাহরণ 1-এ, 742 পেজে আছে সেটা উদাহরণটা। তো উদাহরণ 1 কি বলছে যে একটা বিন্দু দেওয়া আছে 1,2,3 আর সরলরেখার একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই সরলরেখার সমীকরণ x-6/2 = y-7/2 = z-7/-3। তো এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, আর এই যেখানে ছেদ করে সেইটা হচ্ছে এর নাম দিলাম b, ঠিক আছে। তো এইবার আমরা যদি এই ছেদ বিন্দু বের করতে পারি, এই ছেদ বিন্দু বের করলে তখন তো এখান থেকে এটার দূরত্ব বের করা কোনো ব্যাপারই না। রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার প্লাস z1 - z2 তার হোল স্কোয়ার, তাই তো। তো সেটাই আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক বের করার চেষ্টা করি। তো কী কী দেওয়া আছে লিখে একটু। প্রদত্ত সরলরেখাটি হলো x-6/2 y-7/2 = z-7/-3। এইটা ধরে নিলাম t। সুতরাং x-6/2 = t, y-7/2 = t, এবং এটা ছবি z-7/-3 = t। তাহলে এখান থেকে কি পাই, x-6 = 2t, অর্থাৎ x = 6 + 2t। এখান থেকে কি পাই, y-7 = 2t, অর্থাৎ y = 7 + 2t। তারপরে এখানে কি পাই, z-7 = -3t, z = 7 - 3t। তাহলে সুতরাং প্রদত্ত সরলরেখা ও এই যে 1,2 এই বিন্দু গামী লম্ব b 6 + 2t, 7 + 2t, 7 - 3t বিন্দুতে ছেদ করে, তাই কি না? কারণ কি, এই বি বিন্দুটা তো এই সরলরেখার উপরে অবস্থিত। তার মানে কি, ওই বি বিন্দুটার স্থানাঙ্ক দেখতে এটা কমা এটা কমা এটা এরকমই হবে দেখতে, তাই কি না? এরকমই দেখতে হবে এই বি বিন্দুর স্থানাঙ্ক, কারণ এই বি বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত। এবার তোমরা বলো যে এ বিন্দুর স্থানাঙ্ক এটা পেলাম আর বি বিন্দুর স্থানাঙ্ক এটা পেলাম, তাহলে এদের যদি বিয়োগ করি মানে x2 - x1 করি, তাহলে এই যে এ বি সরলরেখা তার দিক অনুপাত পেয়ে যাব। সুতরাং এ বি সরলরেখার দিক অনুপাত গুলি x2 - x1 অর্থাৎ 6 + 2t - 1, 7 + 2t - 2, 7 - 3t - 3, তাহলে বিয়োগ করলে 5 + 2t 4 - 3t, ঠিক আছে। তাহলে আমি এই সরলরেখার দিক অনুপাত জানি এখন এইটা, আর এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2, 2, -3। তাহলে যেহেতু এ বি আর এই প্রদত্ত সরলরেখা পরস্পর লম্ব, তার মানে এদের
a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2, গুণ করলে 0 0 0 জিরো হওয়া উচিত, গুণ করে যোগ করলে, তাই তো? তাহলে যেহেতু প্রদত্ত সরলরেখা ও এ বি পরস্পর লম্ব, সুতরাং তাহলে 2 ইন্টু 5 প্লাস 2t, 2 হচ্ছে প্রথম প্রদত্ত সরলরেখাটার দিক অনুপাত এবং এটা হচ্ছে এ বির দিক অনুপাত, প্লাস 2 ইন্টু 5 প্লাস 2t মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 3t, মাইনাস 3 হচ্ছে প্রদত্ত সরলরেখা মাইনাস, ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 হয়। এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হয় 10 প্লাস 4t প্লাস 10 প্লাস 4t মাইনাস 12 প্লাস 9t ইকুয়ালস টু 0। যোগ বিয়োগ করলে কত হয় 4 4 8 17 প্লাস 20 থেকে 12 বাদ দিলে 8 ইকুয়ালস টু 0। তাহলে বা 17t ইকুয়ালস টু মাইনাস 8 বা t ইকুয়ালস টু মাইনাস 8/17, ঠিক আছে? এবার আমাদের বি বিন্দু স্থানাঙ্ক ছিল এটা, অর্থাৎ এইটা আমাদের বি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এইখানে যদি আমরা টি মানটা বসিয়ে দিই তাহলে আমরা ভালোভাবে বি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে লিখি, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল 6 প্লাস 2t, 7 প্লাস 2t, 7 মাইনাস 3t, ঠিক? এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কত হয় 6 মাইনাস 16/17, 7 মাইনাস 16/17, 7 মাইনাস আছে প্লাস 24/17। একটু যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 17, 6 আর 17 গুণ করলে 102 মাইনাস 16, 17, 7 17 119 মাইনাস 16, 17 লসাগু 119 প্লাস 24। যদি যোগ বিয়োগ করি তাহলে কত হয় 16 বিয়োগ করলে 6, হাতে থাকে 1 2 8, 86/17, 103/17 এবং এটা হচ্ছে 3 4 1 143/17, ঠিক আছে? এইবার তাহলে আমি বি এর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। কী পেলাম 86/17, 103/17, 143/17, ঠিক আছে? এবার এই দূরত্ব, এই লম্ব দূরত্ব বের করতে কোনো ব্যাপারই না, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কয়ার উপরে রুট, তাই তো? সুতরাং নির্ণেয় লম্ব দূরত্ব ইকুয়ালস টু রুটের মধ্যে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কয়ার, অবশ্যই একক, ঠিক আছে? যদি একটু লসাগু নেই ভেতরে তাহলে কত হয় 17 লসাগু 86 মাইনাস 17 তার হোল স্কয়ার প্লাস 103 মাইনাস 34/17 তার হোল স্কয়ার প্লাস 143 মাইনাস 51/17 তার হোল স্কয়ার, একক। এইবার যদি যোগ বিয়োগ করি, আচ্ছা তোমরা তো নিচ থেকে 17 স্কোয়ার কমন যায় না, তাহলে এটা 1/17 করে বের করে দিলাম। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 9 6 তার হোল স্কয়ার প্লাস এটা বিয়োগ করলে 9 হয়ে থাকে 1 3 হয়ে গেল 4, তাই তো 6 তার হোল স্কয়ার প্লাস 51 2 9 তার হোল স্কয়ার, একক, ঠিক আছে? এইবার 1/17 69 এর হোল স্কয়ার করলে কত হয় 69 ইন্টু 69 অর্থাৎ 9 9 81
হায় থাকে 8, 48, 8 56, 6 9 54, 6 9 54, 4 থেকে 5, 36, 5 41, তাহলে 1 0 7 5 5 7 0 1 তার হোল স্কয়ার প্লাস এটাও 69 অর্থাৎ 5701। আর 92 এর করলে কত হয়? 92 তার হোল স্কয়ার 4 18 9 দুগুণে 8 হয় থাকে 1 81 1 82 অর্থাৎ 4 6 4 8 84 64 একক 1/, যোগ করলে কত হয়? 4 5 6 হায় থাকে কিছু না, 6 0 0 6 হায় থাকে কিছু না, 4 সাথে 11 11 সাথে 18 8 হায় থাকে 1 8 1 9 9 আর 5 5 10 অর্থাৎ 19 9 এত একক। ঠিক আছে, এটাই উত্তর। দশমিকে করা দরকার নেই, কারণ যেহেতু এটা বর্গমূল করা সম্ভব নয়, তাই যা থাকবে এরকমই উত্তর। হ্যাঁ, তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিও তো, খুব তাড়াতাড়ির মধ্যে করা তো, ভিডিওতে তো আর ওটা রিচেক করার সময় থাকে না। আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বর। 3 নম্বর খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং এখানকার মধ্যে যত অঙ্ক করবো 3 নম্বরই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক আর কি। তো দেখি 3 নম্বর কী বলছে। উদাহরণ 3। তো প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তো একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এইরকম, x/1 = y - 1/2 এবং z - 2/3। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এইটা, এবং একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে যে 1 6 3। তো বলছে তুমি এই সরলরেখার সাপেক্ষে এই সরলরেখার প্রতিবিম্ব নির্ণয় করো। তো প্রতিবিম্ব মানে মোটামুটি এরকম জায়গায়, এখান থেকে যা দূরত্ব এখান থেকে তাই দূরত্বই হবে, এই বিন্দুটা আমাকে বের করতে হবে, তাই তো? তো ঠিক আছে, এবং বলছে শুধু তাই নয়, প্রতিবিম্বটা বের করো এবং প্রদত্ত বিন্দু থেকে এই প্রতিবিম্বের দূরত্ব, মোট এই দূরত্বটাও বের করো, এবং বলছে যে এই যে সরলরেখাটা, এই যে প্রতিবিম্ব আর যে মূল বিন্দু তাদের যে সংযোগ সরলরেখা, তার সমীকরণ নির্ণয় করো। তো অনেক কিছু বলছে, পরীক্ষায় হয়তো অতগুলো থাকে না, শুধুমাত্র প্রতিবিম্ব বিন্দুই বের করতে বলে। তো ওটা কোনো ব্যাপার না, আমরা আগে এই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। তো কীভাবে করব সেটা একটু দেখি। সেটা হচ্ছে যে প্রসেসটা একই রকম। আমি এইখান থেকে একটা লম্ব টানবো, তাই তো? এটা তো অবশ্যই লম্বই হবে। তো এইবার কি, আমি এই বিন্দুটা বের করব। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব, তো টি ধরে বের করব। তাহলে টি ধরে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু যে টি, ওয়াই হচ্ছে 2t + 1 অর্থাৎ 1 + 2t, এবং এটা হচ্ছে 3t + 2 অর্থাৎ 2 + 3t। এটা এইবার আমি এই দুটোর হচ্ছে দিক অনুপাত বের করব বিয়োগ করে করে। তাহলে এর যে দিক অনুপাত আর এই যে বিয়োগ করে যে দিক অনুপাত, যেহেতু লম্ব, তাহলে গুণ করে করে যোগ করলে পরে 0 হবে, ফলে টি এর মান পাবো। টি এর মান এখানে বসালেই বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর বি বিন্দুর যে স্থানাঙ্ক পেয়ে গেলাম, এটা আমরা এইচ কে এল কিছু একটা ধরে নেব। তাহলে এটার মধ্যবিন্দু এটা, তাহলে এটা যোগ এটা বাই 2 ইকুয়ালস টু এটা, এটা বাই এটা প্লাস 2 বাই 2 ইকুয়ালস টু এটা, এটা প্লাস এটা বাই 2 ইকুয়ালস টু এটা। এইভাবে করে আমরা করব। তো করতে নেই, জিনিসটা আরও বেশি ক্ল্যারিফাই হবে। তো ঠিক আছে, তো প্রদত্ত সরলরেখাটা ধরে নিই। লিখে নিই। প্রদত্ত সরলরেখাটি হলো, এটা আমাদের ছবির অংশ, সেটা হচ্ছে যে x = 1, y - 1/2 = z - 2/3 = t ধরি। সুতরাং সরলরেখাটির ওপর এ 1 6 3 এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে পাদবিন্দুর
স্থানাঙ্ক হবে বি। দেখো আমরা কিন্তু আসলে শিখে গেলে একবারেই করব, হ্যাঁ, এটা কিন্তু বারবার ওই তিনটে আলাদা আলাদা করে টি এর সাথে বের করে এক্স ওয়াই জেড ওরকম না, একবারে এটা খুব ইজিলি করা যায়। এক্স মানে হচ্ছে ওয়ান, শুধু ওয়ান ইন্টু টি, তো টি, আর এটা হচ্ছে টু টি প্লাস ওয়ান, তো আমরা টু টি প্লাস ওয়ানই লিখি, কোনো ব্যাপার না ওয়ান আগে লিখলে, কারণ এই ক্ষেত্রে ভেক্টর সমীকরণ বের করবো না যে আমাকে টু টি পরে লিখতে হবে, ওয়ানকে আগে লিখতে হবে। আর এটা থ্রি টি প্লাস টু, থ্রি টি প্লাস টু, ঠিক আছে। সুতরাং এবি সরলরেখার দিক অনুপাত, তাহলে এটা মাইনাস এটা, টি মাইনাস ওয়ান, টু টি প্লাস ওয়ান মাইনাস ছয়, থ্রি টি প্লাস টু মাইনাস থ্রি, বিয়োগ করলে কত হয়, টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে টু টি মাইনাস ফাইভ, এটা থ্রি টি মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার যেহেতু এবি সরলরেখা আর প্রদত্ত সরলরেখা পরস্পর লম্ব, তার মানে এর যে দিক অনুপাত এটা এটা এটা, আর এর যে দিক অনুপাত এটা এটা এটা, গুণ করে 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 যোগ করলে পরে এটার সাথে এটা গুণ, প্লাস এটার সঙ্গে এটা গুণ, প্লাস তিনের সঙ্গে এটা গুণ করলে যোগ করে জিরো হওয়া উচিত, তাই তো। এবার লিখি, যেহেতু প্রদত্ত সরলরেখা ও এবি পরস্পর লম্ব, সুতরাং তাহলে আমার প্রদত্ত সরলরেখা ছিল হচ্ছে এক, আর ওর প্রথমটা ছিল টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান, প্লাস প্রদত্ত সরলরেখার ছিল হচ্ছে দুই, আর ওর হচ্ছে টু টি মাইনাস ফাইভ, প্রদত্ত সরলরেখার ছিল হচ্ছে তিন, এবং ওর হলো থ্রি টি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তো হিসেব করি তাহলে, বা টি মাইনাস ওয়ান প্লাস ফোর টি মাইনাস টেন প্লাস নাইনটি মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে চার পাঁচ নয় চোদ্দোটি, আর এটা হচ্ছে এক দশ তিন মাইনাস চোদ্দো ইকুয়ালস টু জিরো, তাহলে বুঝে গেলাম টি ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, ঠিক আছে। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু, তো বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়েছিলাম, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছিলাম হচ্ছে টি কমা টু টি প্লাস ওয়ান এবং থ্রি টি প্লাস টু, তো এখানে ওয়ান বসিয়ে দিই, ওয়ান প্লাস দুই ইন্টু ওয়ান প্লাস ওয়ান, থ্রি ইন্টু ওয়ান প্লাস টু, অর্থাৎ ওয়ান, তিন, তিন দুয়ে পাঁচ, ঠিক আছে। তাহলে আমরা যদি পুনরায় একটু ছবিটা আঁকাই, ছোট করে আছি, এ বিন্দুর স্থানাঙ্ক যেটার প্রতিবিম্ব বের করতে হবে সেটা হচ্ছে এক ছয় তিন, বি বিন্দুর স্থানাঙ্ক এইমাত্র পেলাম এক তিন পাঁচ, আর আমার ওর প্রতিবিম্বটা হবে সি বিন্দু, আমি কিছু জানি না, তো ধরি প্রতিবিম্ব বানান কি ময় বয়, তাই না, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কি ধরে নেব, এইচ কে এল, সুতরাং এটা এইচ কে এল, তাহলে কি লিখতে পারি যে ওয়ান প্লাস এইচ বাই টু, যেহেতু মধ্যবিন্দু ইকুয়ালস টু ওয়ান, একদম ওই টু ডির সূত্র কিন্তু মধ্যবিন্দুর, খালি এখানে গেলে জেড ওয়ান প্লাস জেড টু বাই টু, এক্সট্রা একটা জিনিস, ছয় প্লাস কে বাই টু ইকুয়ালস টু তিন, আর তিন প্লাস এল বাই টু ইকুয়ালস টু ফাইভ, যদি ক্যালকুলেশন করি ওয়ান প্লাস এইচ ইকুয়ালস টু টু বা এইচ ইকুয়ালস টু ওয়ান, একই দিকে নিয়ে গিয়ে বিয়োগ করলে পরে, বা সিক্স প্লাস কে ইকুয়ালস টু সিক্স, তাহলে ছয় ছয় কেটে গেল জিরো, বা থ্রি প্লাস এল ইকুয়ালস টু টেন, এল তিন ওপরে নিয়ে গেলে বিয়োগ করলে সাত, সুতরাং প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক 1,0,7, ঠিক আছে। এবার বলছে যে এই প্রদত্ত বিন্দু এ আর এই প্রতিবিম্ব বিন্দু, এখন তো এটা 1,0,7, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত সেটা, সুতরাং প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব
বিম্ব বিন্দুর দূরত্ব, তাহলে কি হয়, x2 মাইনাস x1 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার, y2 মাইনাস y1 এই তার হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 মাইনাস z1 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার একক। এটি যদি যোগ বিয়োগ করি তাহলে এটা 0 শেষ, তাহলে 6, এটা 36, এটা 4 অর্থাৎ 16 একক, অর্থাৎ √52 একক। তাহলে 4 13 52, 4-এর জন্য 2 বেরোবে, 13 থেকে যাবে। ঠিক আছে, এইটা। এইবার শুধু তাতেই নয়, বলছে তুমি এবার এই এসি সরলরেখাটার সমীকরণ বের করো। তো কোনো ব্যাপারই না এসি সরলরেখার সমীকরণ বের করা। আমরা জানি দুটো বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ কি। আমি একটু সূত্র মনে করে দিই, সেটা হচ্ছে যে x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, একই রকমভাবে z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। ঠিক আছে, এখানে x1 হচ্ছে a এরগুলো, x1 y এরগুলো, আর x2 y2 গুলো হচ্ছে c এরগুলো, এই 107। তাহলে লিখি, সুতরাং এসি সরলরেখার সমীকরণ, আমি একটু সূত্র আগে লিখে দিই তোমাদের মনে করার জন্যে, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1, একটু মান বসাই, x তো xc, x1 হচ্ছে আমাদের প্রথমে এবিসি যে এবি এর যে স্থানাঙ্ক 1, আর এটা হচ্ছে 1 মাইনাস 1, y মাইনাস 6, এটা হলো তোমার 0 মাইনাস 6, এবং z মাইনাস z1 হচ্ছে 3, আর z হচ্ছে 7 মাইনাস 3। তাহলে কি হয়, x মাইনাস 1 বাই 0 ইকুয়ালস টু y মাইনাস 6 বাই মাইনাস 6 এবং z মাইনাস 3 বাই 4। ব্যাস, এটাই আমাদের নির্ণয় সমীকরণ। এইবার আমরা আসি অনুশীলনীতে 4-এর ডি, পেজ হলো 744, প্রশ্নমালা 4-এর ডি, পেজ 744। তো এমসিকিউ হোমওয়ার্ক যথারীতি, এমসিকিউ হোমওয়ার্ক। তো সংক্ষিপ্তের 1 নম্বরটা করি। সংক্ষিপ্তের 1, তো কিছুই না, ইজি অঙ্ক, আরেকবার করি, শেখা ভালো হবে। সেটা হচ্ছে যে একটা সরলরেখা দেওয়া আছে, তার সমীকরণ এইরকম, x মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু y প্লাস 1 বাই মাইনাস 3, z প্লাস 10 বাই 8, আর একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 1, 0, 0। তো বলছে যে আমি যদি এর উপরে লম্ব টানি তাহলে লম্বের পাদবিন্দুটা কি স্থানাঙ্ক হবে, একদম উদাহরণ 1-এর মতো খানিকটা। তো আমাদের পদ্ধতি একই, আমি প্রথমে টি ধরে নেব, এই বিন্দু স্থানাঙ্ক পাবো, তারপরে সেটা বিয়োগ করলে পরে তার দিক অনুপাত পাবো, এবং এর দিক অনুপাত গুণ করে করে যোগ করলে 0 হয়, তাহলে টি পেয়ে যাবো, এই বিন্দুটা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এটা ধরি এ, এটা ধরি বি। তো প্রদত্ত সরলরেখাটি হলো, রেখাটি হলো x minus 1 by 2 equals to y plus 1 by minus 3, z plus 10 by 8 equals to t ধরি। ঠিক আছে, এইবার লিখি, ধরি এই যে বিন্দুটা আমাদের 1, 0, 0 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার ওপর লম্ব অঙ্কন করলে পাদবিন্দু হয় বি, কত হয়, তাহলে 2t প্লাস 1 মাইনাস 3t মাইনাস 1 8t মাইনাস 10, কারণ এই বিন্দু তো এই সরলরেখার উপরেই আছে, তার মানে কি এরকমই দেখতে হবে বি বিন্দুর স্থানাঙ্কটা, তাই তো। সুতরাং এ বি সরলরেখার দিক অনুপাতগুলি হলো
কি দিক অনুপাত, তাহলে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, বিয়োগ করলে কত হয় 2t 3t মাইনাস 3t মাইনাস 1 8t মাইনাস 10। ঠিক আছে, তাহলে এবার কি, তাহলে আমি এই সরলরেখাটার দিক অনুপাত পেলাম এটা, আর এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2, মাইনাস 3, 8। যেহেতু পরস্পর লম্ব তাহলে এদের গুণ করে করে যোগ করলে 0 হবে, তাই তো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 গুণ করলে 0 হয়। তো লিখি, যেহেতু প্রদত্ত সরলরেখা, বারবার এই প্রদত্ত সরলরেখা না, কেউ 1 নাম্বার দিলেও হবে, যে 1 নং সরলরেখা, প্রদত্ত সরলরেখা ও AB পরস্পর লম্ব, সুতরাং তাহলে 2 ইন্টু এটা 2t প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 3t মাইনাস 1 প্লাস এটা ইন্টু এটা 8 ইন্টু 8t মাইনাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে, গুণ করলে 4t মাইনাস 90 প্লাস 3 প্লাস 64t মাইনাস 8t ইকুয়ালস টু 0, যোগ বিয়োগ করলে 13 আর 64তে 77, তাই তো 77t এবং বিয়োগ করলে মাইনাস 77 ইকুয়ালস টু 0, তাহলে t ইকুয়ালস হচ্ছে 1। তাহলে আমি কি এখন এই যে বি বিন্দু স্থানাঙ্ক যে পেয়েছিলাম এখানে 1 বসে দিলে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে লিখি, সুতরাং নির্ণেয় পাদবিন্দুর স্থানাঙ্ক, কী ছিল স্থানাঙ্কটা তোমার 2t প্লাস 1 মাইনাস 3t মাইনাস 1 8t মাইনাস 10, 2 বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 1 8 ইন্টু 1 মাইনাস 10, তাহলে কত হয় 3 মাইনাস 4 মাইনাস 2, এটাই আমাদের নির্ণয় বিন্দু। আচ্ছা, এইবার 3 নম্বর করি সংক্ষিপ্তের। তো একই রকম অঙ্ক, খালি ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে। তো একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে 5 4, মাইনাস 1, আর একটা সরলরেখা দেওয়া আছে, এবার ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে i প্লাস টি ইন্টু 2i প্লাস 9j প্লাস 5k। তাহলে বলছে যে আমি যদি এর লম্ব টানি তাহলে সেই লম্বের দৈর্ঘ্যটা কতখানি হবে সেটা বের করি। তো এটা এ নাম দিই। তা আমি একদম সেম অঙ্ক, হ্যাঁ, ওরকম কোনো ভাবার কোনো কারণ নেই। আমি একে কার্তেশীয় আকারে প্রকাশ করব, সেটা তো আমরা জানি, করে দিয়ে তারপর একদম পরিচিত অঙ্ক আমাদের একদম উদাহরণ 1 নম্বরের সমান। তো দেখি, তাহলে প্রদত্ত সরলরেখাটি হলো, রেখাটি হলো r ড্যাশ ইকুয়ালস টু i প্লাস টি 2i প্লাস 9j প্লাস 5k। ঠিক আছে, তাহলে কি হয়, এটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আর মানে, আর এটা হচ্ছে কত, এটা নিচে আমি লিখছি, হ্যাঁ আটবে না, এখানে আটবে না। তাহলে আই প্লাস 2ti প্লাস 9tj প্লাস 5tk। তাহলে এখানে যদি আমি আইগুলো এক জায়গায় লিখি, তাহলে 1 প্লাস 2ti প্লাস 9tj প্লাস 5tk, তাই তো। তাহলে সুতরাং x ইকুয়ালস টু 1 প্লাস 2t, y ইকুয়ালস টু 9t, আর z হচ্ছে 5t। সুতরাং এই 5 4 মাইনাস 1 বিন্দু থেকে প্রদত্ত সরল রেখার ওপর লম্ব অঙ্কন করলে পাদবিন্দু হবে বি বিন্দু, ধরে নিলাম এটা 1 প্লাস 2t, 9t, 5t। ঠিক আছে, এবার এক কাজ করি, এইবার সুতরাং এই বি সরলরেখার
সরলরেখার দিক অনুপাত ওয়ান প্লাস 2t মাইনাস 5 9t মাইনাস 4 5t মাইনাস করলে প্লাস 1, তাহলে কত হয় 2t মাইনাস 4 9t মাইনাস 4 5t প্লাস 1। তাহলে এর দিক অনুপাত আর প্রদত্ত সরলরেখার দিক অনুপাতগুলো গুণ করে করে যোগ হবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার প্রদত্ত সরলরেখার দিক অনুপাতটা এখন আমরা বের করতে উঠতে পারিনি, তাই না? তো এইখান থেকে তোমরা দেখো তো কী পাবো, এটা আমি গ্রাফে করছি, সেটা x মাইনাস 1 ইকুয়ালস টু 2t বা x মাইনাস 1/2 ইকুয়ালস টু t, তাই তো? তার মানে কি 2 হচ্ছে এর দিক অনুপাত, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 5, t এর সহগগুলোই হচ্ছে তোমার দিক অনুপাত হয়, ঠিক আছে? তাহলে সুতরাং লিখি না, যেহেতু প্রদত্ত সরলরেখা এবং AB পরস্পর লম্ব, সুতরাং তাহলে এর 2 ইন্টু 2t মাইনাস 4 প্লাস এর 9, এর 9t মাইনাস 4, এর হচ্ছে 5t প্লাস 1 ইকুয়ালস টু 0। যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় 4t মাইনাস 8 প্লাস 81t মাইনাস 36 প্লাস 25t প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে কত হয় 85 আর 25-এ 110টি, আর এটা যোগ করলে 8 আর 36 যোগ করলে 44 থেকে 5 বাদ দিলে 39। বাবা এত জটিল! তাহলে টি ইকুয়ালস টু 39/110, যা হয়েছে তোমরা এটা ক্যালকুলেশনটা চেক করবে, হ্যাঁ? তাহলে সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত? বি বিন্দু ছিল, এই যে আমাদের বি বিন্দু। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, 1 প্লাস 2 ইন্টু 39/110 কমা 9 ইন্টু 39/110 5 ইন্টু 40/110। কাটাকাটি করা দরকার নেই, যেহেতু সবার নিচে 110 আছে, তাই কাটাকাটি করে জিনিসটা নষ্ট করার কোনো দরকার নেই। এইবার আমরা দেখি ক্যালকুলেশন করলে কত হয়। তাহলে হলো হচ্ছে 1 প্লাস 78/110 কমা 9 9 81 27 8 35 110 এবং 5 9 45-এর 5 15 8 4 19 110। এটা একটু যোগ করলে কত হয় 110/78/110 351/110 195/110। তাহলে 188/110 351/110 195/110। এটা বি বিন্দু স্থানাঙ্ক। কিন্তু আমাদের দূরত্ব চেয়েছে, তাই তো, এ বি। তাহলে সুতরাং নির্ণেয় লম্ব দূরত্ব ইকুয়ালস টু x2 মাইনাস x1, সেটা হচ্ছে কত 5 তার হোল স্কোয়ার, একই রকমভাবে তার হোল স্কোয়ার 195/110। এটা -1 তো এ এর স্থানাঙ্ক জেডের কোঅর্ডিনেটটা, তাহলে মাইনাস আছে +1। একটু লসাগু নেই সবার ভেতরে, তাহলে কথা হয় 188 মাইনাস 550 হচ্ছে 110 তার হোল স্কোয়ার প্লাস 351 মাইনাস 440 110 তার হোল স্কোয়ার 195 প্লাস 110/110 তার হোল স্কোয়ার। এবার দেখো সবার থেকে 110 তার হোল স্কোয়ার কমন যায় নিচে, তাহলে 110 এটা বের করে দিলাম। তাহলে এটা বিয়োগ করলে কত হয় মাইনাস, আমি আর লিখছি না, 188 মাইনাস 550 তার হোল স্কোয়ার প্লাস 351 মাইনাস 440 তার হোল স্কোয়ার প্লাস 195 প্লাস 110 তার হোল স্কোয়ার একক। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে, হ্যাঁ? বিয়োগ করে হোল স্কোয়ার করে যোগ করলে কত হয়, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমাদের কাছে ইজি হবে এটা। আমি আর কিন্তু ছেড়ে দিলাম।
তাহলে এটা তোমরা করবে। এইবার তোমরা 6 নম্বর সংক্ষিপ্তের হোমওয়ার্ক সিবিএসসি বোর্ডে 2010 সালে এসেছিল। আচ্ছা, এবার আমরা পরের পার্টে যাই। পরের পার্ট হচ্ছে যে দুটো সরলরেখা, সেই দুটো সরলরেখার মধ্যে কার ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, দেখ একটা জিনিস ভালো করে বুঝবে, ন্যূনতম দূরত্ব এটা 3Dতে সামনাসামনি। মনে করো যে এই যে একটা সরলরেখা, এটা এখানে আছে এবং এটা একটা সরলরেখা, হ্যাঁ যদি ফাঁকা আছে, কিন্তু এটা সরলরেখা। এইবার এদের ন্যূনতম দূরত্ব নিশ্চয়ই এই বিন্দু থেকে এই বিন্দু না, একদম এই বিন্দু। ঠিক আছে, এইখান থেকে এইখানে। তার মানে কি এই যে রেখাটা দেখো দুটোর উপরই লম্ব না, দুটোর উপরই লম্ব। দেখো আমি যদি এরকম করি তাহলে এই যে দূরত্বটা, এটাই হচ্ছে এই দূরত্ব, তাই তো? তার মানে কি, যদি এতক্ষণ ছিল আমাদের একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, আর বলছে এখন এইটা একটা সরলরেখা আর এইটা একটা সরলরেখা, কিন্তু নিচ দিয়ে গেছে কিন্তু দুজন, হ্যাঁ। তাহলে বলছে তাহলে তুমি এদের যে ন্যূনতম দূরত্ব, এই যে ন্যূনতম দূরত্ব সেইটা বের করো। তো দেখি কীভাবে করা যায়। তো সূত্র হয় এটা, তো এটার সূত্র অত জটিল না, সেই কারণে এটার সূত্র শেখা যাবে। তো দেখি আমরা। তো দেখো, এটার ভেক্টর সূত্র হচ্ছে অনেক বেশি ইজি। তাই যদি কার্তেশীয় সমীকরণ থাকে তাহলে আমরা ভেক্টর ইকুয়েশন করে নেবো সেটাকে। ঠিক আছে, তো আমি ভেক্টর ইকুয়েশন দিয়ে সূত্র লিখছি, দুটো সূত্র। সেটা হচ্ছে যে ধরে নিলাম এটা একটা সরলরেখা এবং এটা একটা সরলরেখা। দেখো তো এই সরলরেখাটা আর এই সরলরেখা পরস্পর সমান্তরাল না, কারণ এইটাও বি এইটাও বি। যদি এরকম সমান্তরাল হয়, মানে দেখতে এই একটা একটা, তার তো কোনো ব্যাপারই না লম্ব দূরত্ব বের করা। তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে সরলরেখা দুটি পরস্পর লম্ব, সুতরাং তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব, তার সূত্র হলো মড a2 মাইনাস a1 ক্রস প্রোডাক্ট বি এর সঙ্গে, এইটা মাইনাস এইটা সাথে বি এর ক্রস প্রোডাক্ট নিচে বাই বি এর হচ্ছে মডিউলাস। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি 2 নম্বর, এইবার যদি এরকম হয়, দুই, এবার কিন্তু b1 b2, তার মানে কি তারা সমান্তরাল নয়। সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব ইকুয়ালস টু, কি সূত্র এক্ষেত্রে? খানিকটা একই রকমই দেখতে, a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2, পুরোটা মড, মানে b1 ক্রস b2 এর সঙ্গে a2 মাইনাস a1 এর ডট প্রোডাক্ট নিচে b1 ক্রস b2। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমরা একটা উদাহরণ করি, পেজ 748, উদাহরণ 1। তো দুটো সরলরেখা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা সরলরেখা x মাইনাস 1/2 y মাইনাস 2/3 ইকুয়ালস টু z মাইনাস 3/4, এটা 1 নম্বর। এবং আরেকটা হচ্ছে x/2 ইকুয়ালস টু y মাইনাস 5/3 ইকুয়ালস টু z প্লাস 1/4, এটা 2 নম্বর। এই দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব বের করতে হবে। তো দেখো, তাহলে এটার প্রথমে ভেক্টর ইকুয়েশন বের করব, এটার ভেক্টর ইকুয়েশন বের করব, কিন্তু দেখো 2 3 4, তো 2 3 4 সমান, তার মানে এটা হচ্ছে সমান্তরাল এরা, তাই তো? তার মানে আমাদের এই সূত্র খাটবে।
তো তার আগে আমরা এর আগে ভেক্টর ইকুয়েশন বের করি। তো লিখি 1 নং সরলরেখার ভেক্টর সমীকরণ। দেখো কীভাবে করবে, সরাসরি আর ভেক্টর তার ভেক্টরই। এটা হচ্ছে, দেখো আমি যদি টি ধরতাম মনে মনে, তোমরা তো লিখবে না, আমি দেখাচ্ছি তাই, টি লেখা দরকার নেই। তাহলে 2t +1 অর্থাৎ +1 2t, তার মানে কি এই যে 1 2 3 i +1 i +2j +3k, কারণ এটা তো ওই পারে নিয়ে গেলে প্লাস হবে, এইটা প্লাস টি ইন্টু এটার সাথে i j k, 2i +3j +4k। ঠিক আছে, একই রকমভাবে 2 নং সরলরেখার ভেক্টর ইকুয়েশন, ভেক্টর সমীকরণ। তাহলে কত, আর ভেক্টর, চোখ বন্ধ করে, তাহলে এটা কি, তাহলে তো এখানে 0 আছে তাই না মনে মনে, তাহলে কি, তাহলে 0 মানে কিছু না, 5j মাইনাস, ওপরে নিয়ে গেলে তো মাইনাস হবে, -1k অর্থাৎ -k প্লাস, এখন আর টি তো ইউজ হয়ে গেছে, তাহলে এস ধরবো নিচেরগুলোর i j k, তাহলে 2i +3j +4k। বোঝা গেছে তো, ওপরেরগুলো ওপারে নিয়ে গেলে তো চিহ্ন পজিটিভ হইবে সবগুলোর, সেগুলোর হচ্ছে কি বলে i j k প্লাস টি ইন্টু নিচেরগুলোর হচ্ছে i j k। ঠিক আছে, তো এবার দেখি, আমরা দেখছি যে সমান্তরাল, তাই তো, আমরা দেখছি যে সরলরেখা দুটি সমান্তরাল ধরি, এটার নাম a1 দিই, এটার নাম a2 দেই। a1 i +2j +3k, a2 হলো 5j - k, আর b হলো যে এটা তো দুটো একই, 2i +3j +4k। ঠিক আছে, এবার আমাদের সূত্র কি বলছে, প্রথমে আমাদের a2 - a1 করতে হয়, তাই তো, a2 - a1 করতে হয়, তার সঙ্গে b এর ক্রস প্রোডাক্ট করতে হয়। তার আমরা প্রথমে a2 - a1 করি। সুতরাং a2 - a1, তো a2 হলো 5j - k মাইনাস 1 +2j +3k, বিয়োগ করলে 5j - k মাইনাস i -2j -3k, তাহলে -i +3j -4k। ঠিক আছে, আর বি ভেক্টর তো আমরা জানি, সুতরাং a2 - a1 ক্রস প্রোডাক্ট হচ্ছে বি এর সঙ্গে, ক্রস বি কী করতে হয়, i j k, a1 a2 - a1 এর সহগগুলো i j k এর -1 3 -4, আর বি এর সহগ হচ্ছে 2 3 4। এইবার যেভাবে আমরা করি, তাহলে i, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ 12 + 12 -12, কিন্তু সূত্রের জন্য মাইনাস হয়, মাইনাস হয় জে এর ক্ষেত্রে, এটা বাদ -4 -8, কিন্তু সূত্রে মাইনাস হয় সেজন্য +8 প্লাস কে, এটা বাদ -3 -6, তাহলে কত হলো 24i -4, তাহলে j -4j -9k। ঠিক আছে, এটা হলো। এইবার আমার কি করতে হয়, সুতরাং সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব, কি সূত্র, a2 - a1 ক্রস বি ভেক্টর, নিচে বি এর হচ্ছে মডুলাস। তাহলে মান বসাই, এটার মান আমরা পেলাম এইমাত্র 24i, এত বড় হতে দিচ্ছি j -9k, আর হচ্ছে বি হচ্ছে 2i +3j +4k, একক অবশ্যই। তাহলে এটা রুটের মধ্যে
24 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 9 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে রুটের মধ্যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার একক। 24 করলে হচ্ছে 576 প্লাস 16 প্লাস 81 আর নিচে 4 9 16 একক, অর্থাৎ একবার রুট করে দিলাম, নিচে 29 আর এটা যোগ করলে 6 একে 7 7 6 13 হয়ে থাকে 1 8 একে 9 10 17 হয়ে থাকে 1 5 একে 6 একক। ঠিক আছে, এইটা ও দেখা যাচ্ছে না, এই যে এইটা। তো এবার আমি আর করে দেবো না, এবার কিছু হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে এমসিকিউ হোমওয়ার্ক 4-এর এটা প্রশ্নমালা পেজ 749। কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। সংক্ষিপ্তের 1-এর 1 হোমওয়ার্ক, 2-এর 2 হোমওয়ার্ক এবং 3 নম্বরটা হোমওয়ার্ক। আর দরকার নেই, 3 নম্বরটা ভালো করে কেয়ারফুলি দেখবে যে ওদের দিক অনুপাতের দিক আমি লিখে দিই, দিক অনুপাতটা সমান, তার মানেও কিন্তু সমান্তরাল। হ্যাঁ, অনুপাত হচ্ছে সমান, এটা কি ইমপ্লাই করে, সেটা হচ্ছে এটা কিন্তু সমান্তরাল, ফলে একরকম সূত্র। তোমরা দেখবে সমান্তরাল হলে ওই প্রথম সূত্র, সমান্তরাল না হলে দ্বিতীয় সূত্র, যে সূত্র পরে। ঠিক আছে, এই পর্যন্ত করো, এই সরলরেখা চ্যাপ্টার শেষ।